সমুদ্রে আরো কবু হব না গো পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, যেথা আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, আকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা, তোমারে করিয়াছি। কি ব্যাপার, আপনি এখানে কি করছেন? বিনের সুরে যেমন সাপ ছুটে আসে, তোমার গানের সুরে তেমন আমি ছুটে আসছি। হ্যাঁ, বিনের টানে নাক সেজেছেন? হ্যাঁ, আমার ভাগ্যে লেখা আছে ঢাকা শহরের মেয়ের সঙ্গে আমার বিয়ে হবে। তোমারও ভাগ্যে বিয়ের রেখা উঠেছে। এখন বোঝো ব্যাপারটা কি হবে। আপনার হাতে যে একটা নতুন রেখা উঠেছে, এটা কি আপনি খেয়াল করেছেন? কই, আমার হাতে তো অন্য কোনো রেখা ওঠেনি। দেখেন, বিয়ের রেখার সাথে সাথে আপনার হাতে একটা রেখা উঠেছে, সেটা হচ্ছে আপনার কপালে ঝাঁটার বাড়ি আছে। দেখো কলি, আমার সঙ্গে তুমি এমন ব্যবহার করবে না। আমি তোমাকে ভালোবাসি। আপনার ভালোবাসা আমি বুড়িগঙ্গার পচা পানিতে চুবাবো। নিজের চেহারা দেখেছেন? আগে চেহারা আয়নায় দেখে আসেন, তারপরে সব ভালোবাসার কথা বলতে আসেন। আপনার বয়স কত? ভালোবাসার কোনো বয়স লাগে না, যে কোনো বয়সে ভালোবাসা যায়। ভালোবাসার জন্য লাগে মন। আমার মনের বয়স 22 কি 23। বুঝতে পেরেছি, আপনার ভীমরতি ধরেছে। শোনেন, আপনার এই ভীমরতি যদি না কমে, আপনার হাতের রেখায় যে ঝাঁটার বাড়ি আছে ওটা কিন্তু আপনার মুখে পড়বে। আচ্ছা, এইটা এই পেছনে আলমারি তোমার কাছে শুছে কি? যাও যাও। আচ্ছা মামা, ধমক দিয়ে কথা কোনকে? দুলা ভাইয়ের সঙ্গে আমার জরুরি আলাপ আছে, যাও। আপনি চাচার কাছ থেকে পারমিশন লইয়া দেন। দুলা ভাই একটু যাইতে বলেন। দুলা ভাই তিলেসমাতি কারবার। কি? তিলেসমাতি কারবার। দুলা ভাই, আপনার আর আমার ভাগ্য রেখায় বিয়ের যোগ আরো ঘনায় আসতেছে। তাহলে তোমার কি লজ্জা শরম বলে কিছুই নেই? এসব কি উদ্ভট কথা বলো তুমি? দুলা ভাই, ঘটনা সত্য। এই দেখেন, দুলা ভাই রাগ করেন কেন? এটা তো আমার মুখের কথা না, জ্যোতিষী বিদ্যার কথা। এই দেখেন, বই লেখা আছে। তোর আর কোনো কথা আছে? আছে। বলো। আপনার ভাগ্য রেখায় শুধু বিয়ের কথাই লেখা নাই, জেল হাজতের কথাও লেখা আছে। কি কি বললে? হ্যাঁ, আপনি জেল হাজতেও যাবেন। তাই বলতেছিলাম কি, জেল হাজতে যাওয়ার আগে বিয়েটা করে ফেলেন। বউ হইতেছে গিয়ে পরম আত্মার মানুষ। আপনি যখন জেল হাজতে থাকবেন, তখন আপনার স্ত্রী আপনার জন্য ভালো মন্দ রান্না করে পাঠাবেন, আপনি জেল হাজতে বসে খাবেন। ইস, কি শান্তি! তখন জেল হাজতও রোমান্টিক মনে হবে। তাই দুলা ভাই, জেল হাজতে যাওয়ার আগে তাড়াতাড়ি বিয়ের কাজটা সেরে ফেলেন। তোর কথা শেষ? জি শেষ। এবার আমার কথা শোনো, তুমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। যাও, গেট আউট। দুলা ভাই, গেট আউট। আর কোনো কথা না, যাও। আচ্ছা ঠিক আছে, আপাতত রুম থেকে বের হয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ভাবি, কি হয়েছে তোমার? মন খারাপ? না না মনীষা, এমনি পায়চারি করছিলাম। তুমি কিছু বলবে? ভাবি, সজল একটা চিটার। ও আমার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য অনুষ্ঠানের কথা বলেছিল। কেন? তোমার এরকম মনে হচ্ছে কেন? পিয়াস ভাইয়ের থ্রুতে জানলাম। পিয়াস ভাই অনেক আগে ফকিরাপুলের একটা মেসে থাকতো, তখন সজলও নাকি পিয়াস ভাইয়ের সাথে থাকতো। ওই সময় সজল আরেকটা মেয়ের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছিল।
এসব তুমি কি বলছো মনীষা? আমি ঠিকই বলছি। ছবিটা তুমি দেখো। আমি ওকে ছাড়বো না ভাবি, কখনোই ছাড়বো না। যেভাবে হোক আমি ওকে খুঁজে বের করবো, খুঁজে বের করে ওর মুখে জুতার বাড়ি মারবো আর ওকে পুলিশে দেবো, স্ট্রেট পুলিশে। মনীষা আর সজলকে মুখোমুখি করতে পারলে তখন সাফাতকে সহজেই বোঝানো যাবে সজল আমার বন্ধু না। আমি আসলে সজলকে চিনি না, মনীষার জন্যই সেদিন আমি সজলের সাথে দেখা করেছি। সাফাতের কাছে আমার দোষটা ঢাকা পড়বে। হ্যাঁ, এটাই করতে হবে। কি হলো ভাবি, কিছু ভাবছো? না না, তেমন কিছু না। এখন তো সজলকে খুঁজে পাওয়া খুবই সহজ। পিয়াসকে নিয়ে ফকিরাপুল এরিয়াটা ঠিক মতো খুঁজলেই হবে। পিয়াস ভাইকে আমি এখন এইসব কথা কিভাবে বলবো বলো? পিয়াসকে আমি ম্যানেজ করবো, এসব নিয়ে তোমার টেনশন করা লাগবে না। অনেক রাত হয়েছে, তুমি বরং ঘুমাতে যাও। যাও মনীষা, টেনশন করো না, যাও। তুমি আর রাত করো না।